তুমি আলোটা আবার দেখতে চাও? সুবহানাল্লাহ কোন? সেই ৭২,০০০ বা যারে তুমি দেখছো নি, আজ তুমি দেখবে সেটাকে। হুজুর যদি দেখতাম বড় ভালো লাগতো। আমার একটা টান, আমার একটা মহব্বত হইছে আলোটার প্রতি। আমার দরদি নবী বলে, জিবরিল তাহলে তুমি দেখো। আমার দরদি নবী এইভাবে সিনাটাকে টেনে দিয়েছেন, জিবরিল লাফ মেরে উঠেছেন, দরদি এই তো সেই জ্যোতি, এই তো সেই জ্যোতি, এই তো সেই আলো। বোঝা গেল আমার আপনার নবীকে আল্লাহ আদম বানানোর ১৪,০০০ বছর আগে সৃষ্টি করে, ৫১১ কোটি বছর আগে সৃষ্টি করে কখনো ময়ূর আকারে রেখেছেন, কখনো তারকা আকারে রেখেছেন। জিবরিল আমিন ওই আলোটাকে, ওই তারাটাকে ৭২,০০০ বার দেখেছে। এজন্য তো আমি গজলে বলেছি, জামানা দিওয়ানা ও মামিনা, তোমার লালের নাই তুলনা, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, জোরে বলুন ভাই সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, গরম মরুর পায়ে তালা শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলে সবখানা, তোমার লাল নাই তুলনা। জামানা দিওয়ানা ও মামিনা, তোমার লাল নাই তুলনা, তোমার লাল নাই তুলনা। মদর নবীর জন্ম হলো যেদিন মাকায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুসাহারায়। মদর নবীর জন্ম হলো যেদিন মাকায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুসাহারায়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতের জানাই শুভ কামনা, তোমার লাল নাই তুলনা। জামানা দিওয়ানা ও মামিনা, তোমার লাল নাই তুলনা, তোমার লাল নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জোরে বলুন ভাই। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর পেলে সালাম জানায়। নবী এক ইশারায় গাছে সে সালাম জানায়, নবী এক ইশারায় গাছে সে সালাম জানায়। আসমানের চাঁদ রাজার ফেরে না, তোমার লাল নাই তুলনা। জামানা দিওয়ানা ও মামিনা, তোমার লাল নাই তুলনা, তোমার লাল নাই তুলনা। জোরে বলুন। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, জোরে একটু বলো। দেখাবেন জোশ, জোরে বলুন সুবহানাল্লাহ। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সওয়ারি বোরাক হয় হায়ার গাড়ি, কারেন্টের সওয়ারি বোরাক হয় হায়ার গাড়ি। আর সে আজম জাগার হইল না, তোমার লাল নাই তুলনা। জামানা দিওয়ানা ও মামিনা, তোমার লাল নাই তুলনা, তোমার লাল নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা
আলি সাইয়্যিদিনা বন্ধুরে বাবারে সোনা মানিক আমার নবী বলেছেন নামাজে যখন যাও মহান আল্লাহকে তোমরা দেখে নাও, কারণ নামাজ হলো দিদার করার একটি মাধ্যম। আমরা নামাজে গেলে বেটা বেটি চিন্তা করি, বিবির চিন্তা করি, ব্যবসার চিন্তা করি, আদা বাবা বিভিন্ন রকমের চিন্তা ভাবনার ভিতরে পড়ে যাই। তার কারণ হলো পৃথিবীর জমিনে নামাজে মজা পাই না, স্বাদ পাই না। বাবা আমার ওই নামাজ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে জানান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে কন্না মারহাবা। বাবারে নামাজ মানুষকে নিশ্চয় নামাজ বেহায়াই বুরি কর্ম থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। ভাই আমার নামাজও পড়ে, নামাজ পড়ে বাইরে এসে পরের আবার গীবাত করে। কেমন গীবাত করে? অমুকের মেয়েটানে চলেই গেল, হইল বাইরে বেরিয়ে বেশি পূজা মলবি হইল, এই মেম্বার তো কিছু দেশে দেয়নি, কতজন আর কত কি দিচ্ছে। এখানকার লোক ভালো, এরা নামাজ পড়ে তো আর কাজ করে না। নামাজও পড়ে, দাড়িও কাটে, নামাজও পড়ে আইলো ঠেলে, নামাজও পড়ে ক্যারামবোর্ডও খেলে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে মিথ্যাও বলে, নামাজও পড়ে মা বাপকে ভাতও দেয় না। এখানকার ছেলেরা ভালো, এরা সব করে না বলো। আরে বন্ধু নামাজে গিয়ে মজা পাই না কেন? কারণ আমার বাবা এই মুখে খিচুড়ি খেলে স্বাদ পাবো, পোল্ট্রির গোস্ত খেলে স্বাদ পাবো, গরু গোস্ত খেলে স্বাদ পাবো, খালি খাসির গোস্ত খেলে পাবো, দেশি মুরগি খেলে আলাদা স্বাদ পাবো, রুটি খেলে আলাদা স্বাদ পাবো, মুড়ি খেলে আলাদা স্বাদ পাবো। জবানটাকে আল্লাহ স্বাদ চাখার জন্য দিয়েছে। এই বন্ধুরে এই জবান দিয়ে আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন নির্ভেজাল, যাতে কোনো নেই আপনার ত্রুটি, পবিত্র বাণী 114টি সূরা দিয়ে সংগঠিত করা 6666টি আয়াতের কোন অংশ আমি নামাজের মাঝে তেলাওয়াত করি, কিন্তু আমি মজা পাই না কেন? কেন পাই না? আপনাকে খিচুড়ি দিয়েছে অথবা গোস্ত রান্না করতে করতে বলেছে, ভাই একটু দেখেন তো কেমন হয়েছে। আপনি কিছু বুঝতে না, তার মানে ওরা সহজে বুঝতে পারবে এর মনে হয় রোগ হয়েছে, মুখে স্বাদ নেই, সর্দি জ্বরটার হয়েছে নাকি তিতো তিতো ভাব, খিচুড়ি তো তেতো মতন লাগবে কেন? আরে তুমি নামাজ তেতো লাগবে তাও তো বলো না, কোরআন শরীফ তেতো লাগবে তাও বলো না, তো ব্যাপারটা কি? শুধু ছেলে মেয়ে চিন্তা আসে, বোধ চিন্তা আসে, মেম্বারের মেয়েকে ভালোবাসা, আল্লাহর সাথে আমার বিয়ে যেন হয়, এরকম হয় না? নামাজে গিয়ে মজা আসে না কেন? এই বন্ধুরে মহান আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিয়েছেন, সূরা নাসের মধ্যে আমি প্রত্যেক মানুষের কাছে একটি করে খন্নাস দিয়েছি। এই খন্নাস আপনাকে আমাকে কুপথের প্রতীক বানাতে চায়, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা ব্রেনের ভিতরে এনে দেয়। তাই নামাজে গেলে আমাদের মজা আসে না। আব্বা আমার এই শয়তান থেকে, খন্নাস থেকে দূরে থাকতে গেলে আপনার আমার জন্য প্রয়োজন কামেল মুর্শিদের দরকার। কি দরকার? মুর্শিদ দরকার। আজ আপনারা কত সুন্দর একটা জালসা দিয়েছে, হুজুরের রুহের কি বলতেছে দেখি, কত সুন্দর কথা বলেছেন এখানে। হযরত পীর আব্বাস আলীর উরফে গোরা চাঁদ রহমাতুল্লাহর স্মরণে। তাহলে কামেল ওলি লাগবে, মোকাম্মাল ওলি লাগবে, ওলির কাছে দীক্ষা নিতে হবে, মুরিদ হতে হবে, যাওয়া আসা করতে হবে, তারপরে ভাব হবে। কোন মৌলবীর কাছে সেই ওষুধ পাওয়া যায় না, ওই ওষুধ আছে আল্লাহর আউলিয়া বান্দাদের।